প্রতিমা দেবী ঠাকুর ঘর থেকে বেরিয়েই দেখতে পেলেন বাইরের গেট খুলে কাজের মেয়ে রমা ঢুকছে। বারান্দার ঘড়ির দিকে তাকিয়ে তিনি দেখেন 7টা বেজে 20 হতে চলল। হ্যাঁ রে রমা, রোজই তোর দেরি, এবার এসেই তাড়াহুড়ো করে কাজ করবি। রান্নার কোনো স্বাদ হবে না, বাড়িঘর তোরও ঠিকমতো পরিষ্কার করবি না। তিনি বলতেই থাকেন, রনো আর বৌমার বেরোতে দেরি হয়ে যাবে, ওদের কি তোর মতো দেরি করে অফিসে ঢুকলে চলবে? কদিন দেখি, কথা যদি না শুনিস দূর করে দেব। রমা কোনো কথা না বলে বাইরের কাপড় ছেড়ে গিন্নিমার নির্দেশ মতো রান্নাঘর পরিষ্কার করে কাজ শুরু করে দেয়। রমা প্রথমেই চা করে টেবিলে দিয়ে 2টো গ্যাস জেলে রান্না বসায়। ইতিমধ্যেই রনো আর শ্রীতমা তৈরি হয়ে নিচে নেমে আসে। সবাই মিলে চা খায়। খানিকক্ষণ বাদে প্রতিমা দেবী ওদেরকে ভাত বেড়ে দিয়ে টিফিন গুছিয়ে দেন। শ্রীতমা রান্নাঘরে এসে রমাকে বলে, আবার তোমার বাড়িতে কিছু অসুবিধা হয়েছে গো রমা? কদিন ধরেই দেখছি তুমি দেরিতে আসছো। রমা বলে, হ্যাঁ কি বলবো বৌদি, যেদিন তুমি তোমার ছেলেকে দেখতে হোস্টেলে গেছিলে সেদিন শাশুড়ি পড়ে গিয়ে হাত ভাঙে। বাড়ির কাজ তো শাশুড়ি সব করত, মেয়েকেও দেখত। আমি সেই অন্ধকার থাকতে থাকতে উঠি, বাসি কাজ সেরে রান্না সেরে চা করে একটু মুড়ি চা খেয়েই শাশুড়ি চা মুড়ি মেয়েটার দুধ মুড়ি রেখে তবে তো আসি। এখন আবার পেটেরটাও বড় হচ্ছে, শরীরটাও ঠিক থাকে না সব সময়। বর এখানে থাকলে তবু কিছু সাহায্য করে, তবে এখন কাজের জন্যে কদিন হলো কলকাতার বাইরে গেছে, তাই বর বলে কাজটা ছেড়ে দিতে। ওনার একার রোজগারে আমাদের চলে যায়, কিন্তু আমার ইচ্ছা আছে জানো, মেয়েটাকে ভালোভাবে পড়াশুনো করাবার, যে আসছে তাকেও ভালোভাবে মানুষ করার। শ্রীতমা বলে, আচ্ছা আমি এখন আসছি রমা, তোমার যদি কোনো সাহায্যের দরকার হয় কোনো সংকোচ না করে আমাকে বলো, কেমন? রমা হেসে মাথা নাড়ে। রমা মনে মনে ভাবে, এ বাড়ির কাজও বেশি না, মাইনেটা ভালোই দেয়। দাদা বৌদি বেরিয়ে গেলে গিন্নিমা তরি তরকারি কেটে দেন, দুপুরে গিন্নিমা যা খান তাকেও তাই দেয়। এছাড়া প্রায় রোজ দিনই টিফিন কৌটো করে ভালো মন্দ পাঠিয়ে দেন মেয়েটার জন্যে। আর 1তলা বাড়ি, 3টে ঘর ঝাড়া মোছা। বৌদি ওয়াশিং মেশিনে জামা কাপড়ও দিয়ে যায়, শুধু সেগুলো বারান্দায় মেলে দেওয়া আর শুকিয়ে গেলে ঘরে তুলে রাখা। দুপুরে এখানে একটু বিশ্রাম নিয়ে কটা রুটি করে গিন্নিমাকে চা দিয়ে বাড়ি চলে যাওয়া। ব্যাস, এই তো কটা কাজ। এই কাজ ছাড়লে চলে? শুধু এই যে গিন্নিমা একটু খিটখিট করে, তাতে আর কি। কয়েকদিন পর রমা ঢুকতে প্রতিমা দেবী বলেন, কাল তোকে বললাম আজ একটু তাড়াতাড়ি আসবি, সেই তুই 7টা বাজিয়েই ঢুকলি। দূর দূর, কমলার মাকে বলে রেখেছি একজনকে পেলে তোকে আমি দূর করে দেব। রমা বলে, গিন্নিমা আজ আমার শরীরটা। ঠিক আছে ঠিক আছে, কাজ শুরু কর, চটপট হাত চালা, আজ অনেক কাজ। রমা বলে, আজকে কি কেউ আসবে? বাবি দাদা আসবে না কি গো গিন্নিমা? এই তোর অত কথায় কাজ কিরে, তোর কাজ তুই কর। রমা চুপ করে এক মনে কাজ করতে শুরু করে দেয়। ভাবে, দেখা যাক কে আসে। রোজগার মতো দাদা বৌদি বেরিয়ে গেলে রমা আনাজের ঝুড়ি গিন্নিমাকে দিয়ে কাজ ছাড়তে চলে যায়। কাজ ছেড়ে এসে রমা দেখে গিন্নিমা আজ শুক্তো, ডাল, 5 রকম ভাজা, ফুলকপির তরকারি, চাটনি জোগাড় করে রেখেছেন। রমাকে দেখতে পেয়ে প্রতিমা দেবী বলেন, রমা শোন, ফ্রিজ থেকে ভেটকি মাছ আর চিংড়ি মাছ বার করে রাখ, আর তুই রান্নাগুলো বসা। আমি চিংড়ি মাছের মালাইকারি আর ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারিটা করব। ও আর শোন, পায়েসটা জোগাড় করে দে তো, আমি বাইরে ইন্ট্রাকশানে বসাবো। আজকার জন্মদিন গো গিন্নিমা, তুমি পায়েস করবে? জন্মদিনের পায়েসই তো তুমি নিজের হাতে করো দেখেছি। আজ আমার জন্মদিন, নে হলো হলো তোর, নে এবার চটপট জোগাড়টা করে দে। রান্না প্রায় শেষের দিকে।
সেই সময় কলিং বেল বেজে ওঠে। দেখ তো রমা, কে এলো। আরে বৌদি, তুমি তুমি এখন? আমি ঠিকই ধরেছি, আজ কারোর জন্মদিন। তাহলে আজ তোমার জন্মদিন, ঠিক বলেছি তাই না? তাই গিন্নিমা নিজের হাতে পায়েস রান্না করেছে, অবশ্যই মাছের দুটো পদও রেঁধেছে। শ্রীতমা হাসতে হাসতে বলে, আরে আমাকে তো ভেতরে ঢুকতে দাও, এই তো দেখি বকবক করেই চলেছে। মা, তোমার হলো? হ্যাঁ বৌমা, হয়ে গেছে, তুমি চেঞ্জ করে এসো। আর হ্যাঁ বৌমা, এনেছো তো যেটা বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, সোফার উপর রেখে এসেছি। কিছুক্ষণ পর, এসো বৌমা, আমার হাতে হাতে একটু গুছিয়ে দেবে, এসো। একটু পরে রমা দেখে বৌদি মাটিতে আসন পেতে একটা বড় থালায় অনেকগুলো বাটি ভর্তি নানা রকম খাবার সাজিয়ে রাখল। পাশে আরও দুটো ভাতের থালা সাজিয়ে রাখল। এ কি রমা, তুই কোথায় যাচ্ছিস? জলগুলো আনতে গো। কিন্তু 3টে থালা সাজালে, আরেকজন কোথায় গো বৌদি? গিন্নিমা বলে, আসবে আসবে, তার আগে তুই সোফার উপর যে প্যাকেটটা রয়েছে ওটা আমার ঘরে নিয়ে যা, নতুন শাড়ি ব্লাউজটা পরে আয়। গিন্নিমা, আমি? কিরে অমন তোদলাচ্ছিস কেন? আজ আমরা তোকে সাধ দেব। আমাদের বাড়িতে 9 মাসে সাধ দিতে নেই, তোর তো 7 মাস চলছে, সেদিনকে বলছিলিস। আজ সাধের ভালো দিন আছে, তাই। দেখুন মা, রমাকে এই রংটায় কি ভালো মানিয়েছে। এসো রমা, এই আসনটায় বসে পড়ো। তোমরা আজ মাটিতে বসবে না কি গো? আজ কি তোকে একা খেতে দিতে পারি, তাই আমরাও তোর সঙ্গে বসে খাবো। প্রতিমা দেবী বলে, ছি রমা, আজ শুভ দিনে চোখে জল আনতে নেই। খা মা, আনন্দ করে খা, তবেই তো বাচ্চা হাসি খুশি হবে। আর শোন, বাড়ি যাবার সময় রান্নাঘরে টিফিন কৌটাটা রাখা আছে, নিয়ে যাবি, মেয়েকে দিবি। আর একটা কথা বলি, সামনের মাস থেকে একজন কাজে আসবে। শুনেই রমা বলে, আমাকে সত্যি সত্যি কাজ থেকে তাড়িয়ে দিচ্ছ গিন্নিমা? এই জন্যে আমি চেঁচাই, দেখেছ বৌমা? আরে কথাটা তো আগে শেষ করতে দিবি, তা না তার আগেই। শোন চুপ করে, যে আসবে সে ভারী কাজগুলো করবে। তুই যতদিন পারিস আসবি, হালকা কাজ করবি, তারপর আঁতুর কাটলে পুরোপুরি সুস্থ হলে নিজের কাজে ফিরে আসবি। ভয় নেই, তোর মাইনেটা কাটবো না। কলমে স্নিগ্ধা দাস, কণ্ঠে আমি সুদীপ্তা।